তুমি যেটা বলছো ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি খুব ভালো করে ভেবেই কথাটা বলছি। আসলে এই কথাটা অনেকদিন ধরেই আমার মাথায় ছিল, কিন্তু কেউ তো আমার কথা শুনছিল না। আর আজ যখন এই সুযোগটা এসেছে, আমি কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আসলে কি জানেন ডাক্তারবাবু, আমি এইটুকুই জানতে চাইছি যে আপনি কতটা শিওর, মানে আমার মেয়ে যদি চক্ষুদান করে তারপর কি ওর স্বামী মানে আমার জামাই ও কি চোখে দেখতে পাবে? দেখুন, কতটা শিওর সেটা আমি বলতে পারছি না। আমাদের একটা রিস্ক নিতেই হবে, কেননা এছাড়া অন্য কোনোভাবে দৃষ্টি ফেরানোর কোনো সম্ভাবনাই আমি দেখছি না। বাবা বাবা, তুমি আর কোনো রকম আপত্তি করো না। দেখো, আমার জীবনটা যদি এইটুকু কাজেও না লাগে, তাহলে এই জীবনটা রেখে আমি কি করব বলো? দাঁড়াও দাঁড়াও শালু, দাঁড়াও, আমরা বাড়ি গিয়ে একটু আলোচনা করি। এত তাড়াহুড়ো দেখিও না ডাক্তারবাবু। আমি বলছি একটা দিন আমাদের সময় দিন, আমরা একটু আলোচনা করে কালকের মধ্যে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। বাবা, আমি এই ব্যাপারে দেরি করতে চাই না, একটুও দেরি করতে চাই না। আমার যে সিদ্ধান্ত তা আমি আজই জানিয়ে গেলাম। তুমি এতটা দুঃসাহস দেখাচ্ছ কি করে? হ্যাঁ, তুমি আমার সাথে এসছো, অথচ তুমি তোমার মতামত ওনাকে জানিয়ে দিচ্ছ। আমরা তো ডিসকাস করেও জানাতে পারি। তুমি আমার সাথে বাড়ি চলো, সেখানে গিয়ে আমরা আলোচনা করি, তারপরে আমি কালকে ওনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। কথা বলার তো কিছু নেই বাবা, আমি যা বলেছি আমি সেটাই করব। তোমার বয়স কম, এই বয়সে তোমার মনে হচ্ছে যে এটা তুমি খুব সহজেই করতে পারো, কিন্তু ভবিষ্যতে এর জন্য কিন্তু তোমাকে অনুশোচনা করলেও করতে হতে পারে। কখনো না, কোনোদিনও না ডাক্তারবাবু, আমি আমার স্বামীকে ভালোবাসি। এই বয়সে ভালোবাসার মানেটাই অন্যরকম। এখন ভালোবাসায় আবেগের পরিমাণটা অনেক বেশি থাকে, তুলনায় বাস্তবতাটা অনেক কম থাকে। তোমার বাবার কাছেই শুনলাম তুমি খুব ভালো স্টুডেন্ট, তা তোমার জীবনটা তো সেভাবে শুরুই হয়নি। এই অবস্থায় তুমি যদি তোমার একটা চোখ দান করে দাও, কি পরিণাম হবে তুমি ভেবে দেখেছো? তোমার স্বামী, যাকে তুমি চোখটা দান করতে চাইছো, ভবিষ্যতে যে তার সঙ্গে তোমার কোনো দূরত্ব তৈরি হবে না, সে ব্যাপারে কি তুমি নিশ্চিত? ডাক্তারবাবু, আপনি যা জানেন না তা নিয়ে কেন কথা বলছেন? আমাদের আমাদের দুজনের মধ্যে কোনোদিনও কোনো দূরত্ব তৈরি হবে না। আমরা দুজনে দুজনকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আসলে খুব জেদ ধরেছে। কালকে আমাদের অনেকটাই ডিসকাশন হয়েছে এটা। এই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে ওকে নিয়ে আপনার কাছে আসবো, এবং আমি এটাও জানতাম যে এখানে এলে এমনই কিছু একটা ঘটবে। ওমা সৌর্য, তুমি আসতে পারি? হ্যাঁ, এসো 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 এসো। কোথায়, তুমি জানাওনি তুমি আসবে? সরি, আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। দেখো, দিঘি তোমার নামে কত কথা বলে, তুমি নাকি এদিকে আসতেই চাও না। তুমি বলো যে আমাদের বাড়িটা কত দূরে সবসময় নাকি তাই বলো তুমি। আমি যে কথাগুলো বলিনি তা একদম না। দিঘি খুব একটা ভুল বলেনি। আমি প্রথম সত্যি এই কথাগুলো বলতাম, কিন্তু প্রথমবার আপনাদের বাড়িতে আসার পর আপনাদের সবাইকে এত ভালো লেগেছে যে আমি মিস করতে শুরু করেছিলাম। সত্যি লক্ষ্মী ছেলে, তুমি লক্ষ্মী ছেলে। তোমার কথাগুলো শুনে না মনটা একেবারে জুড়িয়ে গেল। হোয়াট আ সারপ্রাইজ! দেখো না, ও বলছে ওনাকে আমাদের বাড়ির প্রত্যেককে খুব মিস করে, আর প্রথম দিন আমাদের বাড়িতে এসেই আমাদের বাড়িটাকে নাকি খুব ভালো লেগে গেছে। তবুও তো প্রথম দিন কি একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। বাদ দাও না, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ইনফ্যাক্ট ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বলেই তো তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল, তাই না? যা বলেছ, তবে আমাদের কাছে ক্লিয়ার হলে কি হবে বলো?
যার কাছে ক্লিয়ার হওয়ার কথা তার কাছেই ক্লিয়ার হয়নি। আমার ছেলের এখনো বিশ্বাস মা যে বাদ দাও না, উনি তো সবে এসছেন, ওনাকে বসতে দাও। আর এসব কথা বলে কি লাভ বলো? আমি সেদিনই বুঝেছিলাম সে কথা, আজকে বুঝছে না, একদিন না একদিন নিশ্চয়ই বুঝবে আপনার ছেলে। আমি যেটা বলছিলাম, দিঘি কই? নেই ওরা কেউ? দিঘি তো জানেই না যে তুমি আসবে। হ্যাঁ, দিঘি এসে গেছে তো, ও অফিস থেকে সোজা বাড়ি এসে গেছে। নদীও আছে, ঐশ্বর্য যাও না তুমি, নদী দিঘি দুজনকে সবাইকে ডেকে আনো, যাও। ফুলদি, রাঙাদি, তোমরা তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে। তাড়াতাড়ি এসো ফুলদি। এই আমাদের জন্য আবার কি সারপ্রাইজ? দেখো, আমার ননদ সারপ্রাইজটা দেখতেই পাচ্ছে। সৌর্য, তুমি? বাবা, সারপ্রাইজ তো বটে। এতক্ষণ ধরে তো দেখি তোমাকে ট্রাই করছিল ফোনে, তুমি তো ফোনটা ওঠাচ্ছিলেই না। বেচারি ও তো টেনশনে পড়ে গেছিল। আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, ইচ্ছে করেই তুলছিলাম না। আমি জানি দিঘি ফোন করবে, ও তো ঘন্টায় 5-6টা ফোন তো করেই। শুধু আমি করি তাই তো? আর নট রিয়েলি, দিঘি 5-6টা করে, আমি 5-6টা করি। আর একবার যখন ফোন করি তখন 5-6 মিনিট করে তো কথা বলি। বাবা, এই তো ঘন্টার হিসেব হয়ে গেল। মানে তোমরা যতক্ষণ জেগে থাকো ততক্ষণ কথা বলেই কাটাও বোধহয়, না? শুধুমাত্র ওর কলেজের সময়টুকু আর আমার কাজের সময়টুকু ছাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হঠাৎ কেন আসা হলো বলো তো? কেন হঠাৎ আসতে পারি না? বড় মামি, দেখেছেন আপনার ভাগ্নি আমার সাথে কিভাবে কথা বলছে? শোনো, তুমি না ওর কোনো কথা শুনবে না, বুঝলে? কোনো কথা শুনবে না। তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন এই বাড়িতে চলে আসবে। আর শুধু এখন বলে নয়, বিয়ের পরেও ও যদি আসতে না চায় তাও তুমি চলে আসবে। আসবে কিন্তু তুমি। এরপর আমাদের ফুলদিকে ছেড়ে আমাদের বাড়িতে কি আসতে চাইবেন? তা তুমি কি বললে? এটার উত্তর আমি সবার সামনে দিতে পারবো না, পরে তোমাকে দিচ্ছি। এই শোনো, আমাদের বড় মামি কিন্তু খুব ফ্র্যাঙ্ক। হ্যাঁ, যা বলার বড় মামির সামনেই বলতে পারো তুমি। না না, আমি বাবা কিছু শুনছি না, আমি কিছু শুনবো না। আমি চললাম জামাইয়ের জন্য খাবার বানাতে। শুনুন, বেশি কিছু বানাবেন না, আমি বেশি কিছু খেতে পারবো না, আমি অলরেডি ফুল। আমি তোমার কোনো কথা শুনছি না, বুঝলে তো? জামাই এসেছে বাড়িতে আর আমি তাকে খাবার দেব না, সে খাবে না, এটা কখনো হয় নাকি? আর আমি নিজের হাতে খাবার বানাবো, তুমি খাবে না, সেটা কি হয় কখনো? কখনো? আসুন 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 না বাবা, উফ, বসুন বসুন। এবার শুনি, কি বলতে পারছিলেন না, এবার বলুন। বিয়ের আগে বউ আর বিয়ের পরে শ্বশুর বাড়ির অন্যেরা। মানে? মানে শালি, শালার বউ, এরা। ওফ, তুমি না বড্ডই আর কি মারো। এসব কথার কথা, ওসব বলতে আসবেন না আমাদের। বিশ্বাস হলো না তো? ঠিক সময় প্রমাণ দিল। এই, খুব অসাংবিধানিক কথাবার্তা বলছো কিন্তু। হ্যাঁ, উফ, জানিস না, ও সবার সঙ্গে না এরকমই মজা করে, প্রত্যেকের সঙ্গে এরকম করে। আমার সঙ্গে কি কম মজা করে? যা যা বলে না কথাগুলো, শুনলে তোরা পাগল হয়ে যাবে। বাবা, বাবা, ডাক্তারবাবু কি বলেছেন বলো না। উনি আমাকে বলেছেন অপারেশন যে কোনো দিনই হতে পারে, তবে যেদিন উনি অপারেট করবেন তার একদিন আগে আবিরকে এডমিট হতে হবে। বাবা, বাবা তুমি ব্যবস্থা করো, কালই ওকে নিয়ে এসে ব্যবস্থা করো বাবা। নাও, ডিসাইড যখন করে ফেলেছো তখন এই ফর্মগুলোতে সই করো, এটা ফাইনাল কনসেন্ট তোমার। হ্যাঁ বাবা, দাও, আমি এক্ষুনি সই করে দিচ্ছি, দাও। এত তাড়াহুড়ো করো না শালুক, এত তাড়াহুড়ো করো না। তুমি তো পড়ে এনেছো, তাতেই হবে। শালু,